গাইস প্রথমে আমি এনে খেলা থাপ্পড় মারলি কেন? হ্যাঁ কি মারছ? গাইস আমি খেলা শুরু করছিলাম বড় দলে, ওই মাঠে খেলা দেখতে তারপরে আমি চার চিন্তা করতেছি। ঠিক আছে খাইলো ম্যাচ উইন হইব, যেহেতু আমি নামতেছি, আমি পেয়ারা কাজ ব্লগার নামতেছি, ম্যাচ উইন করে ছাড়বো, যেহেতু আমি বয়স্ক লোকের কাছে খেলতেছি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই ভিডিও। তো সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি, ইদানিং ব্লগ ছাড়া হয় না, কিন্তু আজকে ব্লগ স্টার্ট করার একটা কারণ আছে। আজকে এক জায়গায় খেলা দেখতে যাচ্ছি, ভাবলাম আমি একা দেখবো, আপনাদেরকে সহ নিয়ে দেখি। আজকে হচ্ছে 40 বছর 30 বছর, এক কথায় কইতে গেলে সিনিয়র জুনিয়রদের ফুটবল খেলা, সেখানে যাচ্ছি আমি খেলা দেখতে। আর আমি বলছিলাম প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারতেছি না, তার জন্য আমি আগে বলতেছি সরি, মাপ চাচ্ছি সবার দ্বারা, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে বেশি কথা না বলি, ওইখানে যাই, দেখি ওইখানের অবস্থা কেমন, ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। সো লেটস স্টার্ট মাই ভিডিও। অসংখ্য দর্শক দেখা যাচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে পুরস্কার এখানে দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই এখানে কি আপনি ফুটবল খেলায় অংশগ্রহণ করছেন? না না, আমি খেলবো না। তুই খেলা দেখতে আসছেন, এনজয় করতে আসছেন? খেলা কি দারুণ হবে? এখানে নাকি শুনছি 40 বছর আর 30 বছরের ভিতরে প্রতিযোগিতা, তাই খেলা স্টার্ট হবে কখন? নামাজের পর। আর কোনো দর্শক তেমন একটা হয় নাই মাঠে, আমরা হচ্ছে দেখবো আজকের কিরে নামাজের পর হচ্ছে আমরা খেলা দেখতে আসবো। সবাই নামাজের পর পর্যন্ত অপেক্ষায় থাকি, দেখি আমাদের প্লেয়ার গুলো কেমন দেখা যায়। দাদা আপনিও খেলবেন? খেলা অংশগ্রহণ করছেন? জার্সি নাম্বার দিচ্ছেন আর নাম দিচ্ছেন ইয়াং বার্স। গাইস, একটা মজার বিষয় কি জানেন? আমি যখন ফুটবল খেলা দেখতে এখানে আসছি, তখন দেখি কিছু প্লেয়ার শর্ট পড়লেও ভুল হবে। আমার বড় ভাই ছিল, তিনি খেলবে না, তার নাকি খেললে শরীর ব্যথা হয়ে যেতে পারে। তার বদলে আমি নামছি এখানে খেলতে। আর খেলতে নামার পর অনেকে অনেক রকমের কথা বলা শুরু করছে আমাকে নিয়ে। কারণ কি? কারণ এখানে বয়স্ক লোক খেলতেছে, সিনিয়র ভার্সেস জুনিয়র। আমি জুনিয়রদের দলে না থেকে আমি সিনিয়রদের দলের পক্ষ হয়ে খেলতেছিলাম। আর এখানে নানান ধরনের পুরস্কার সাজানো হচ্ছিল, সেই সব শুট নিচ্ছিলাম। আর মিডিয়া জগতের মিডিয়ারা আসছিল, মিডিয়ারা শুট নিচ্ছিল। এখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল, সাংবাদিক বোনরা ছিল, তারাও আমাদের শুট নিচ্ছিল। তারা আমাদের কাছ থেকে নানান ধরনের প্রশ্ন করতেছিল। তারা বলতেছিল মাদককে না বলো, খেলাধুলাকে হ্যাঁ বলো। বিষয়টা আসলেই মজার ছিল। আর যখন আমি প্রত্যেককে শুট নিচ্ছিলাম, তারা এই পয়েন্টগুলো দিতেছিল। এখানে অনেক কমিটিরা ছিল, খেলা দেখতে আসছে দূর দূরান্ত থেকে, আর প্রচুর লোক হয়েছিল, কল্পনার বাইরে। আমি ভাই এত লোক হবে, আসলে বিষয়টা খুবই মজার ছিল। আর আমি অনেকটা হ্যাপি ছিলাম, যেহেতু আমি এই খেলায় অংশগ্রহণ করতে পারছি। আমি আমার সেই বড় ভাইটাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, খাইলো ম্যাচ উইন হইব, যেহেতু আমি নামতেছি, আমি পেয়ারা কাজ ব্লগার নামতেছি, ম্যাচ উইন করে ছাড়বো, যেহেতু আমি বয়স্ক লোকের কাছে খেলতেছি। আমি হচ্ছে ফুটবল খেলতে নেমে গেছি, কেমনে জানি উপর আল্লাহ মিলাই দিছে। আর এই যে আমার পিছনে হচ্ছে দর্শক, সব ভাই চুল ফালাই দিছি অনেক আগে। দেখি মাঠে খেলি। আমি হচ্ছে 40 বছরের এখন একটা ছেলে, আমি 40 বছরের দলে থেকে খেলবো, যেহেতু একজন প্লেয়ার শর্ট। আমি এখন 40 বছরের ছেলে, আমি বয়স্ক লোকদের সাথে খেলবো। আমি কথা দিচ্ছি, একটা গুলো খাবো না। হ্যাঁ, একটাও খাবো না। আর যে 4টা খাইও, ম্যাচ উইন করবো, ম্যাচ উইন হবো। আসো
আর আকাশ ভাই, আর আকাশ ভাই। এখানে হচ্ছে সাংবাদিকও দেখা যাচ্ছে, আমি হচ্ছে বড় সাংবাদিক। আমাদের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। লেপারের দায়িত্ব পালন করছে নুরুল আলম। নুরুল আলমের জন্য জোরে একটা তালি হবে। খেলা শুরু হয়ে গেছে, জোরে একটা তালি হোক। সুন্দর মিনি বারের খেলা চলছে নলবক যুব সংঘের উদ্যোগে। আজকের খেলাটি সুন্দরভাবে পরিচালনা হবে ইনশাল্লাহ। অসাধারণ খেলা চলতেছে, অসাধারণ। যারা যেরকম একটা খেলা চাইলো না, প্রফেশনাল ফুটবলার, আমি ওরকম খেলতে পারবো না, আমি শুধু স্যাম্পল শো। নলবক মানে নলবক মানে খেলাবে না। বেলা থেকে আকাশে নামাইছে। তবে খেলা খুব সুন্দর হচ্ছে এবং দর্শক পরিপূর্ণ মাঠ। এটাই খেলার সৌন্দর্য। একটা খেলা শুধু খেলা থাকলে হবে। আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। সবাই জোরে একটা তালি হোক, জোরে তালি হবে। ওকে, দেখা যাক কি হয় আজকের খেলার ফলাফল। দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে, দেখা যাক কি হয়। দিয়েছে, দেখা যাক। সুন্দরভাবে খেলা হচ্ছে। গোল খেয়েছে, দেখা যাক। ওনার হজম করার মতো অনেক শক্তি আছে, আরো দিয়ে একটা খেলা, সমস্যা নেই। মোদি ভাই, আপনি বাইরে যান না, গোল আরো আছে আপনার জন্য ইনশাল্লাহ। খুব সুন্দর একটি খেলা হচ্ছে। সম্ভবত মজিবুর ভাই একটু হালকা হবেন। আবারও সম্ভাবনা শামীমের পায়ে বল ওখান থেকে চলে যাচ্ছে, দেখা যাক, দেখা যাক। গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, মিস্টেক। দেখা যাক, খুব সুন্দর একটি রাজাভাইয়ের পায়ে বল, রাজাভাই এখন ব্যাটন দিচ্ছে আলী আকবর। থাপ্পড় মারলি কেন? হ্যাঁ, কি মারছ? গাইস, আমি খেলা শুরু করছিলাম বড় দলে, কিন্তু আমি ম্যাচটা হারিয়ে গেছি। ওই মাঠে খেলা দেখতে তারপরে আমি 4-3টা গোল খাইছি। আমি প্রথমে খেলা দেখতে এসেছিলাম, খেলা দেখতে খেলায় আমাদের ফাইনাল পুরস্কার পুরস্কার তুলে নেবেন। रुको जरा सबर करो। আমি পিয়ার আকাশ ব্লগার নামতেছি, ম্যাচ উইন করে ছাড়বো, যেহেতু আমি বড় কিছু আর কিছু না। খেলা বাড়তিতে আছে,
আজকের এই বিজয়ের জন্য একটা ছেলে নিচে এটাই অনেক, আরেকটা খেলছি, এতেই আমি খুশি, হ্যাপি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সুন্দর